নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকের বানাবো আমি আলু দিয়ে নিমকি রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আলু দিয়ে নিমকি বানানোর জন্য এখানে আমি একটি বাটি প্রয়োজন লাগবে। এখানে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি। এবার আমি নেব ময়দা। আমি এখানে 4 চামচ মতো ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে কম ও বেশি ময়দা ব্যবহার করতে পারেন। এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর সাথে লবণটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি কালো জিরে। এবার দিচ্ছি সাদা তেল, আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাতে মুঠো করা আছে ময়দাটা, তখন ভাবে ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমরা ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমার ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে। এটি আমি একটু শক্ত করেই মেখেছি, অতিরিক্ত নরম করে মাখিনি। হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে ময়দার ডোটার উপরে আমি মেখে দেবো, যাতে করে না ময়দার ডোটার উপরে শক্ত হয়ে যায়। এখানে আমি 2টি আলু আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম। আলু থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো খোসা আমার এখানে ছাড়ানো হয়ে গেছে। হাত দিয়ে আলুটা আমি ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করা আলুর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। হলুদটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি। এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমরা যেই ময়দাটাকে রেস্টে রেখেছিলাম সেই ময়দাগুলো না এখন অনেকটাই নরম হয়ে গেছে। ময়দাটাকে আমরা আরও একবার ভালোভাবে মেখে নেব। ময়দাটাকে আমি প্রায় 3 ভাগে ভাগ করে নিচ্ছি। দুটি ভাগ আমি বাটির মধ্যে রেখে দিলাম, আর একটি এখানে আমি রুটির সাইজের মতো বেলে নেব। উপরে আমি সামান্য শুকনো ময়দা দিয়ে দিলাম, যাতে করে ভালোভাবে এটাকে বেলা যায়। এর মধ্যে সেই আলুর পুরটা আমরা রেডি করেছিলাম, আলুর পুরটা ভালোভাবে এর উপরে আমরা ছড়িয়ে নেব। দেখুন এইভাবে আলুর পুরটা আমরা ময়দাটার ডোর উপরে ছড়িয়ে দিয়েছি। এবারে এই মাঝ বরাবর আঙুল দিয়ে আমি আলুটাকে সাইড করে নেব। মাঝখানটা আমরা ভাগ করে নেব। ঠিক এইভাবে হাত দিয়ে আমি মাঝখানে আলুগুলো সরিয়ে দিয়েছি। এবারে একটি ছুরির সাহায্যে আমি এইগুলোকে কেটে নেব। সবগুলি কাটা হয়ে গেলে মাঝখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, ভিজিয়ে নিয়েছি। এগুলো সাইড দিয়ে আমি আস্তে আস্তে মুড়ে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলোই মুড়ে নেব।
এখানে আমি একটি প্লেট নিয়েছি, প্লেটটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। এর উপরে আমি একে একে রেখে দেব। এগুলো সব মোড়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি ও কড়াইও বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নেব। তেলগুলো গরম হয়ে গেলে একে একে এগুলো ভেজে নেব। এখানে আমার প্রায় সবগুলো ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে কতটা পরিমাণ আমরা লাল লাল করে ভেজেছি। শীতের সকালে গরম চায়ের সাথে এইগুলি খেতে সত্যিই খুব সুন্দর লাগে। আপনারা চাইলে গরম গরম চায়ের সাথে সবাইকে এগুলো পরিবেশন করতে পারেন। আমি এখানে সস দিয়ে সবাইকে পরিবেশন করেছি। এইগুলোর টেস্ট সত্যিই খুব সুন্দর ও অসাধারণ হয়। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে আর নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।